আমার নবীর পয়গম্বরের চেহারা কেমন, আর হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা কেমন। ইউসুফ নবীর চেহারা নাকি বেশি সুন্দর। আমরা শুনেছি ইউসুফ পয়গম্বরের চেহারা অনেক সুন্দর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার বান্ধবীরা, হে আমার ছেলেরা, শোনো ইউসুফ পয়গম্বরের চেহারা কেমন সুন্দর শোনো। হুসনে ইউসুফ সে ফাজুতার, হুসনে ইউসুফ সে ফাজুতার, হে রাসূল আল্লাহ কা है वो नूर चश्मे याकूब के अवर, ये नूर अल्लाह का। लवामी जुलेखा लड़ाईना हबीबी, लवामी लड़ाईना हबीबी, लसिलना बिलकिते मिनल कुलूबे बिल यदाई, लसिलना बिलकिते मिनल कुलूबे बिल यदाई। আমার বান্ধবীরা শোনো, আমার ছেলেরা শোনো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে জুলেখার বান্ধবীরা তাদের হাতের আনার কাটার পরিবর্তে তাদের আঙ্গুল কাটিয়া কাটিয়া শেষ করে দিছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য জুলেখার বান্ধবীরা পাগল পাড়া। জুলেখার বান্ধবীরা বলে, এ জুলেখা, একটা গোলামের জন্য তুমি এত পাগল কেন? এই গোলামের জন্য এত পাগল কেন? জুলেখা বুঝানোর জন্য, এই বান্ধবীরা, আমি ইউসুফের জন্য এত পাগল হয়েছি কিসের জন্য তোমাদেরকে আমি একটু বুঝাইয়া দেই। আমার বান্ধবীরা, ছেলেরা, তোমাদের হাতের ভিতরে আনার অথবা লেবু চাই দিছি, এক একটা চাকু দেশে আর এক একটা লেবু অথবা আনার দিছে। আমার ভাইয়েরা, এই বান্ধবীরা এরকমের 80 জন করে 2 কাতারে বসাই দিছে। এক দুনিয়ার মানুষ, এই বান্ধবীরা 2 কাতারে যখন বসে গেছে, এইবার সংক্ষেপ করছি, সময় আমার কম। আমার ভাইয়েরা, এই বান্ধবীকে 2 কাতারে যখন বসাই দিছে ছুরি আর আনার দিয়া, এই সময় ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেছে যে ইউসুফকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে আসছে, এই বান্ধবীদের ভিতর দিয়া যখন আসছে, তখন জুলেখা ডাক দিয়ে বলছে, এই বান্ধবীরা, তোমাদের হাতের আনার অথবা লেবু এইবার কাটো আর খাও। এইবার বান্ধবীরা হাতের আনার কাটতেছে কাটতেছে, হাতের আঙ্গুল কাটিয়া কাটিয়া খণ্ড খণ্ড হয়ে গেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া আছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে এইভাবে তাকাইয়া হাতের আনার কাটতেছে, কিন্তু এদিক ওদিক আর তাকায় না, পলক ফেলায় না। আমার ভাইয়েরা চোখ বন্ধ করে না, এইভাবে তাকায় আছে, আর হাতের আনার কাটার পরিবর্তে তাদের আঙ্গুল কাটিয়া খণ্ড খণ্ড হয়ে গেছে। যখন পয়গম্বর চলে গেছে, আড়াল হয়ে গেছে, তখন হাতের দিকে তাকায় দেখে তাদের হাতের আঙ্গুল কাটিয়া কাটিয়া খণ্ড খণ্ড হয়ে গেছে। আমার ভাইরা, এই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এ আমার বান্ধবীরা শোনো, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখিয়া জুলেখার বান্ধবীরা তাদের হাতের আনার কাটার পরিবর্তে তাদের আঙ্গুল কাটিয়া খণ্ড খণ্ড করে দিছে। আর তোমার আমার নবীর চেহারা যদি তারা দেখতো, তাদের নিজের কলিজা কাটিয়া কাটিয়া খণ্ড খণ্ড করে দিত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নাকি আমার নামত পাওয়ার পরে যারা শুকর গুজারি করবে, শুকরিয়া আদায় করবে,
আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। আর যারা আমার নিয়ামতের না শুকরিয়া করবে, কুফরি করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাদের থেকে নিয়ামত ছিনায় নেব এবং তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখে দিছি। এই জন্য আমাদের সবার দরকার সব সময়ের জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই জন্য ভাইরা, দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, কিন্তু মানুষ হয়ে আমরা শুকরিয়া আদায় করি না। কি কোন ঠিক না বেটি? এই যে আপনারা এখানে বসছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, এই প্রত্যেকটা তাসবির কারণে আপনি বহুত নেক পেয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ বলার কারণে একটা তেজস্বী ঘোড়া কোন জায়গায় আসছে 500 বছর, কোন জায়গায় আসছে 300 বছর। একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। একটা ঘোড়া 500 বছর অথবা 300 বছর দৌড়াইয়া দৌড়াইয়া দৌড়াইতে দৌড়াইতে একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় একটা গাছ হবে যে নাকি সুবহানাল্লাহ বলবে, তার জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা গাছ তৈরি করে দিবেন, সাথে সাথে গাছ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই আলহামদুলিল্লাহ বলার কারণে যারা নাকি আলহামদুলিল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকাগুলি আছে সম্পূর্ণ ফাঁকাগুলি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার কারণে এই গাছ হবে এত বড় একটা গাছ জান্নাতের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। ও ভাইজান, যেই গাছটার মধ্যে যতগুলি ফল হবে আর যতগুলি পাতা হবে, প্রত্যেকটা ফলের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে আমার আল্লাহ এক একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ প্রত্যেকটা ফলের মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে এক একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে। আর কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা সুবহানাল্লাহর তাসবিহ পড়তে থাকবে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই তাসবিহ কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। আর কিয়ামত পর্যন্ত যত সওয়াব হবে, যত নেক হবে, সমস্ত নেক সমস্ত সবগুলি যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার আমলনামায় সব নেক লেখা হবে, তার আমলনামায় জমা হবে, ডাউনলোড হবে। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে কষ্ট হয়। প্রত্যেক কাজের শুরুতে যারা বিসমিল্লাহ বলবে আমার আল্লাহ তাদেরকে আল্লাহ এমন এমন নিয়ামত দান করবেন, এই বিসমিল্লাহ বলার কারণে তার জন্য আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাকে এমন একটা জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন, এমন একটা জান্নাত দিবেন, এই জান্নাতটাই দুনিয়ার সমান, 10টা দুনিয়ার সমান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এইটার ফজিলত এত ফজিলত। আল্লাহ তাবারক তাআলা কোন কোন বান্দাকে বিসমিল্লাহর তাসবিহ আদায় করার জন্য বিসমিল্লাহ পড়ার কারণে তার ক্ষুধা লাগে না। এই যতদিন আল্লাহ তাকে হায়াত রাখছেন ততদিন পর্যন্ত বিসমিল্লাহ পড়ছেন আর তার কোনো খানা পিনা লাগে নাই। এই বিসমিল্লাহই তার খানা জুগায় দিয়েছে। এই জন্য
সমস্ত তাসবির ভিতরে লাভ আছে। আপনারা সুবহানাল্লাহ বলতে যে কষ্ট হয়, এই দুনিয়ার ভিতরে আপনারা বুঝবেন না। যখন হাশরের ময়দানে আপনারা হাশরের ময়দানে যাবেন, তখন বুঝবেন যে সুবহানাল্লাহর কত দাম, এই বিসমিল্লাহর কত দাম, এই আলহামদুলিল্লাহর কত দাম। এই সময় বুঝে আসবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলার নিয়ামত পাওয়ার পরে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুধু আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাবারক তাআলার হুকুম পুরোপুরি রাসূলের তরিকা পুরোপুরি চললে আল্লাহ তাবারক তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এই জন্য আমরা রাজি আছি তো? সবাই রাজি আছি? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। হাত নামা। একটু সজাগ করে নিলাম। যখন আপনি এখানে আসছেন, আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই যে এখানে বসছেন, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগানের মধ্যে বসছেন। যারা নাকি এই দিনের জলসায় বসবে, 60 বছর নফল ইবাদত করলে যে নেকি হয়, তার থেকে বেশি নেকি তার আমলনামায় লেখা হবে। قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام। যে নাকি দিনের মজলিসে, দিনের জলসায়, কোরআন হাদিসের আলোচনার সামনে যারা বসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, অল্প সময় যারা শুনবে, তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদতের থেকে বেশি নেক তার আমলনামায় লেখা হবে। তার লাভ কি কম? লাভ কম? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে, দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে আল্লাহ তাবারক তাআলা সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাবারক তাআলা বলেন, কসম করে বলতেছেন, আল্লাহ তাবারক তাআলা কসম খেয়ে বলতেছেন, আল্লাহ তাবারক তাআলা অনেক জায়গায় কসম খেয়েছেন। সূরা কলমের মধ্যে কসম খেয়েছেন, সূরা 3-এর মধ্যে কসম খেয়েছেন, কোন কোন জায়গায় চন্দ্র সূর্যের দিয়ে কসম করে আল্লাহ বলেছেন, জমিনের কসম দিয়ে বলেছেন, সময়ের কসম দিয়ে বলেছেন। সূরা আসরের ভিতরে আমার আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, সব কিছুর থেকে আল্লাহর কাছে বেশি দামি হলো সময়। সময়ের বেশি দাম। সময়ের আমরা মূল্য দেই না, সময়ের আমরা দাম দেই না। সময়ের মূল্য যারা দিবে, আল্লাহ তাবারক তাআলার জান্নাতের তারা ঢুকে যাবে। এই জন্য সময়ের মূল্য দিতে হবে। সময়ের দাম, হায়াতের দাম, এমন দাম হায়াতের ভাইজান। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম। আল্লাহ তাবারক তাআলা কসম করে বলতেছেন, সময়ের কসম দিয়ে বলতেছেন। সময়ের কসম কেন দিচ্ছেন? আমার আল্লাহ সময়ের অনেক দাম, অনেক মূল্য দিয়েছেন। সময় আল্লাহর কাছে অনেক দামি, অনেক দাম। কেন? আপনার যখন একটা ছেলে ভূমিষ্ঠ হয়েছে, জন্ম হয়েছে, মার গর্ভে 10 মাস 10 দিন থাকার পরে সন্তানটা জন্ম হয়েছে মাত্র, আর একটা ঢেকুর মারছে,
নিঃশ্বাস ছাড়ছে অথবা একটা কান্নার আওয়াজ দিছে, তার শব্দ আপনারা শুনতে পাইছেন, কান্নার আওয়াজ অথবা একটা ঢেক মারছে, এরকম একটা ঢেক মারছে, তাহলে এই সন্তানটার নাম রাখতে হবে, এই সন্তানটাকে গোসল দিতে হবে, এই সন্তানটাকে জানাজা করতে হবে, এই সন্তানটাকে দাফন করতে হবে। আমার ভাইরা, আর যে সন্তানটা দুনিয়া আসার পরে 10 মাস 10 দিন মার পেটের মধ্যে আছে, কিন্তু দুনিয়ায় আসছে, কিন্তু দুনিয়া আসার পরে একটা টিকু সে মরে নাই, একটা কান্নাও করে নাই, কোনো আওয়াজ তার কাছে থেকে পাওয়া যায় নাই। এই সন্তানটার হুকুম হলো, এই সন্তানটা কোনো জানাজা হবে না, এই সন্তানটার কোনো গোসল হবে না, এই সন্তানটার কোনো দাফন হবে না। পৃথিবীর মানুষ, এই জন্য এই সন্তানটা কোনো মা বাবাকে জান্নাতেও নেওয়ার কোনো থাকবে না, জান্নাতে নেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, জান্নাতে নেওয়ার কোনো ওসিলা থাকবে না। দুনিয়ার মানুষ, এই সন্তানটার কোনো ক্ষমতা নাই, জান্নাতে নেওয়ার জন্য কোনো সুপারিশ করার কোনো ক্ষমতা আল্লাহ তাকে দিবেন না। আর যে সন্তানটা একটা কান্নার আওয়াজ দিছে, এই সন্তানটার হায়াত 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, এই সন্তানটা দুনিয়ায় একটু সময় এসে দিছে, এই জন্য তার হায়াত একটু সময় পেয়েছে, এই জন্য তার জানাজা হবে, তার দাফন হবে, তার গোসল হবে, এই জন্য সে বাবা মাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে। তাকে আল্লাহ অর্ডার দিবেন যে তুমি জান্নাতে যাও। যারা ছোট্ট ছোট্ট নাবালেক নাবালিকা যারা, এদেরকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দিবেন। হিসাব কিতাব হওয়ার আগে, হিসাব কিতাব হওয়ার জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই দুনিয়ার মানুষ খেয়াল করো, হিসাব কিতাব হওয়ার জন্য দেরি হবে বিধায় আমাদেরকে আমার আল্লাহ বলবেন তোমরা আগে জান্নাতে যাও। ভিআইপি লোকেরা, এদের কোনো গুনাহ নাই। সন্তান যারা নাবালেগ অবস্থায় মারা যাবে, নাবালিকা অবস্থায় মারা যাবে, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই, নেগুনাই, এই জন্য তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন, বিনা হিসাবে জান্নাতে যাবে। এই জন্য আমার ভাইরা, এই সন্তানদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমরা ভিআইপি, তোমরা চলে যাও, এরপরে হিসাব কিতাব অন্য যারা আছে তাদের হিসাব কিতাব হবে। শহীদদেরকে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। এরকমের শহীদদের মতো, এই নবীদের মতো, সাহাবাদের মতো এই সন্তানদেরকেও সোজা জান্নাতে দিয়ে দেবে। আর যারা হিসাবের ভিতরে পড়ে যাবে তাদের হিসাব কিতাব হওয়ার জন্য সময় লাগবে, লং টাইম লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীর মানুষ, এই সন্তান যখন জান্নাতের অর্ডার পেয়ে যাবে তখন এই সন্তান ডাক দিয়ে বলবে, ঘুরবে বেরবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে তুমি ঘোরো কেন? বলে যে আমি তো ঘুরতেছি এই কারণে, আমার মা বাবাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ তাবারক তাআলা অর্ডার দিয়ে দেবেন, যাও মা বাবাকে নিয়ে যাও। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি মরে যায় তাহলে কান্নাকাটি করবেন না, সবর এখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। যখন সন্তান মারা যাবে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এই সন্তানের মালিক তো আপনি আমি না, সন্তানের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর কাছে আপনি আমানত দিয়ে দিবেন। বলবেন আল্লাহ আমার কাছে তুমি সন্তান দিয়ে
দিয়েছো, এখন তোমার কাছে আমি দিয়ে দিলাম, তুমি নিয়ে গেছো, আমার আর কোনো কথা নাই, আমার আর কোনো আফসোস নাই, আমার আর কোনো কথা নাই। আমি শুকরিয়া আদায় করছি, তুমি যাতে রাজি আমিও তাইতে রাজি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, সময়ের বড় দাম, সময়ের বড় দাম। এই জন্য এই সন্তানটার একটু সময় পাইছে, এই জন্য সে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা তাকে অর্ডার দিয়ে দিয়েছেন, ক্ষমতা পেয়ে গেছে। আর যে সময় পায় নাই, দুনিয়ায় আসার পরে যে সময় পায় নাই, পেটের থেকে যে মরা দুনিয়ার থেকে আসছে, এই সন্তান কোনো মা বাবাকে জান্নাতে নিতে পারবে না। এই জন্য সময়ের অনেক দাম। আপনি 1 বছর পরে আমল বেশি করিয়া দুনিয়ার থেকে যাবেন, আপনি আগে আগে জান্নাতে যাবেন, বড় জান্নাত পাবেন। আর আপনি আগে আগে যদি দুনিয়ার থেকে যান, তারপরও আপনি আমল কম করলেন, এই জন্য আগে আগে জান্নাতে যাইতে পারবেন না, বড় জান্নাতটাও পাবেন না। এই জন্য সময়, যে সময় বেশি দিন বাঁচবে, আমল ভালো করবে, তার দাম বেশি। এই জন্য সময়ের কসম করে আমার আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, মহাকালের কসম, সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে। কি বলছে আল্লাহ? কসম দিয়ে বলতেছেন, কারণ মানুষ কসমটাকে অনেক দাম মনে করে। এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা কসম করে বলতেছেন মানুষদেরকে, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসা প্রকাশ করছেন, আল্লাহ ভালোবাসা প্রকাশ করছেন এই কসমের মাধ্যমে, যে আমার বান্দাকে আমি ভালোবাসি। এই জন্য ভালোবাসার ইয়াটা দেখাইছেন কসমের মাধ্যমে। কসম করার অর্থই আল্লাহ আমাকে ভালোবাসে। এই জন্য আমার ভাইরা, আপনি দেখবেন আপনার সন্তান যখন মাকে ডাক দিয়ে বলে, মা তুমি একটু কান্না করো, কান্না আসে নাই, তারপরও মাকে বলে, মা তুমি একটু কান্দো, মা কান্না আসে না, কিন্তু এরকমের মুখ বন্ধ করে মা কয় এরকমের কান্দে, আসলে কান্দে না। কিসের জন্য? সন্তানের ভালোবাসার জন্য, সন্তানকে যে ভালোবাসে এইটা দেখানোর জন্য। সেই কারণে বান্দার ভালো লাগবে কসম করে বললে, এই কারণে আমার আল্লাহ কসম খেয়ে বলতেছে। আমার ভাইরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কসম করে বলতেছেন সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে, সব মানুষ ধ্বংসের ভিতরে। কাবা ঘরের ভিতরে যারা আছে তারাও ধ্বংসের ভিতরে, মুলতাজামের গর্তের ভিতরে যারা আছে তারাও ধ্বংসের ভিতরে, কাবা দিমিতি যারা আছে তারাও ধ্বংসের ভিতরে, মক্কা মদিনায় যেখানেই থাকুক না কেন সব ধ্বংসের ভিতরে। কিন্তু আমার আল্লাহ আবার বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলতেছেন সব ধ্বংসের ভিতরে, কিন্তু যারা ঈমান এনেছে তারা ধ্বংসের ভিতরে নাই। একমাত্র ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ধ্বংসের ভিতরে না। তাহলে আপনারা ঈমান আনছেন, আপনারা মুসলমান, আপনারা ধ্বংসের ভিতরে নাই। এই জন্য আমার ভাইরা, যারা ঈমান আনছে তারা ধ্বংসের ভিতরে না, যারা ঈমান আনে নাই তারাই ধ্বংসের ভিতরে। কি কন? ঈমান আনছে ধ্বংসের ভিতরে নাই, ঈমান আনে নাই ধ্বংসের ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করছে, ভালো কাজ করছে, তারা ধ্বংসের ভিতরে নাই। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং হক কথা বলছেন এবং সবর করছেন। কি কন?
হক কথা বললে তো সমস্যা, সমস্যা না? হক কথা বললে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবে। হক কথা বললে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, তারা ধ্বংসের ভিতরে না, যারা হক কথা বলবে, দিনের দাওয়াত দিবে। আপনাদের এলাকায় যারা দিনের দাওয়াত দেয়, আপনার দরবারে যে বলে ভাই আপনি নামাজে আসেন, আপনি মসজিদে আসেন, নিজের খেতে সে দাওয়াত দেয়। কি কন? নিজের খেয়ে দাওয়াত দেয় না, নাকি আরেকজনেরটা খাইয়ে দাওয়াত দেয়? নিজের খেয়ে দাওয়াত দেয়। এই দাওয়াতটা কত দামি আমার ভাইয়েরা! এই দাওয়াত দেওয়ার কারণে এই লোকটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। যারা দাওয়াতের কাম করবে, দাওয়াতের কাম করছে কে? আল্লাহ রসুল, সাহাবা একরামরা, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, আলেম ওলামা, পীর বুজুর্গ, তাবলীগের সাথী যারা, মুরিদান যারা আছে, চরমনায় অন্য জায়গা যারা আছে, সবই দাওয়াতের ভিতরে আছে। ইমাম সাহেবরা দাওয়াতের ভিতরে আছে, মুয়াজ্জিন দাওয়াতের ভিতরে আছে, আলেম ওলামারা মাদ্রাসার খেদমতে দাওয়াতের ভিতরে আছে, নামাজি যারা তারা দাওয়াতের ভিতরে আছে। কি কন? আপনারা মনে করেন না বলা যে মুয়াজ্জিন ইমাম সাহেবরা দাওয়াত দেয় না? এরাও দাওয়াত দেয়। আমার ভাইয়েরা, জিকির শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকির না, নামাজ পড়া এটাও জিকির, কোরআন তেলাওয়াত করা এটাও জিকির। কি কন? একটা পথের ভিতরে একটা কাঁটা আছে, এই কাঁটাটা আপনি সরাই দেবেন, এটাও জিকির। কি ঠিক না বেটি? এটা জিকির না? এটা জিকিরের ভিতরে। এই জন্য আমার ভাইয়েরা সবাই খুব খেয়াল করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আপনার আমার ভিতরে মাথার থেকে পা পর্যন্ত যে নিয়ামতগুলি আমার আল্লাহ দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়, রাত দিন 24 ঘন্টাও যদি শুকরিয়া আদায় করেন, অর্থাৎ সেজদায় পড়িয়া থাকেন, তাও তো শুকরিয়া আদায় হয় না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ আমি আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাবারক তাআলা তাকে মাফ করে দেবেন। আল্লাহর রাসূল বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে নাকি তওবা করবে, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহে ভরপুর হয়ে গেছে, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহে ভরপুর হয়ে গেছে, সাগর সমতুল্য গুনাহ করেছে। আমার আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষ, তুমি কি গুনাহ করেছো? আমি আল্লাহ আমার সত্তারুল উয়ুবের চাদরের সামনে তোমার গুনাহ কোনো কিছুই না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আশার থেকে বান্দা তুমি নৈরাশ হও না, আমার দিকে ফিরে আসো। তুমি কি গুনাহ করেছো? আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। বাজ আ বান্দা, ফিরে আয়, ফিরে আয়, আমি মাফ করার জন্য বসে রইছি। আমার ভাইরা, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ভালোবাসতেন সাহাবায়ে কিরামরা। কি কোন ঠিক নেবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বরে বেশি ভালোবাসতেন। আবু বকরের সাথে তুলনা চলবে? আমার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, আমার আবু বকরের নেক যদি এক পাল্লা রেখে টান মারা হয়, আর সারা পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লা রেখে টান মারা হয়,
আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আকাশে এমন লোক, আপনার সাহাবীদের ভিতরে এমন লোক আছে যে ফেরেশতারাও তার নেক গুনিয়ে শেষ করতে পারবে না। তো বলতেছে, সরকারে তো আলম নবী বলতেছে, হ্যাঁ আছে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছে যে আমার বাবার কথা বল। সরকার ডাক দিয়ে বলেন, আয়েশা, আয়েশা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক, এত নেক যে আসমানের ফেরেশতারা আবু ওমরের নেক গুনিয়া শেষ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক, এত নেক যে ফেরেশতারা গুনিয়া শেষ করতে পারবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর, আমার বাবা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এ আয়েশা, শুনিয়া রাখো, তোমার বাবার কথা শোনো। তোমার বাবার হিজরতের এক রাত্রির নেক এক পাল্লায় রাখিয়া টান মারা হবে, আর ওমরের গোটা জিন্দেগীর নেক যদি এক পাল্লা রাখিয়া টান মারা হয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আরো আস্তে করবেন? কি কন? যত জোরে সুবহানাল্লাহ বলবেন, আমার আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। এটা মহব্বতের সাথে দিল থেকে বলতে হবে। দিল থেকে যখন আপনি সুবহানাল্লাহ বলবেন, তখন আমার আল্লাহ বলবেন যে আমার বান্দা এই এত মহব্বত করে আমাকে সুবহানাল্লাহ বলছে, হ্যাঁ, আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার জমানায়, খলিফা, প্রেসিডেন্ট, এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন। স্বপ্নে দেখেন যে আল্লাহর রাসূল নামাজ পড়াইতেছেন, ফজরের আযান হয়ে গেছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন মসজিদে নববীতে। ইকামত শুরু হয়ে গেছে, নামাজ কমপ্লিট। আল্লাহর রাসূল সালাম ফিরাইছেন, আর সালাম ফেরানোর পরে একজন বৃদ্ধা মহিলা একটা ঝুড়িতে করে খেজুর আনছে। খেজুর আনার পরে আল্লাহর রাসূলকে এই খেজুরগুলি দিতে বলতেছেন যে, সাহাবীরা, তোমরা কারা আছো, এই খেজুরগুলি রাসূলের কাছে দাও, সরকারের কাছে দাও। এই খেজুরগুলি আল্লাহর রাসূলকে খেতে বলো, আর সাহাবীদেরকে বন্টন করে দিতে বলো। আল্লাহর রাসূল এই খেজুরগুলি আপনিও খাবেন, আপনার সাহাবায়ে কেরামদেরকেও দিবেন। আল্লাহর রাসূল খেজুর সাহাবীদেরকে বন্টন করার জন্য বলেছেন। বন্টন হতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করতেছেন, আর আল্লাহর রাসূল যখন বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার উনি বলতেছেন, আমাকে একটা খেজুর দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খেজুর দিলেন, আর একটা খেজুর মুখে দিলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খেতেছেন। খেজুর খাওয়ার ভিতরে স্বপ্ন ভেঙে গেছে। এই স্বপ্ন ভাঙার পরে দেখে মসজিদে নববীতে আজান হয়ে গেছে, আজান পড়ছে। স্বপ্নে দেখছে রাসূল নামাজ পড়াইছেন, তিনার পিছনে নামাজ পড়ছেন, আর স্বপ্ন ভেঙে গেছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান হয়েছে, মসজিদে নববীতে গেছে, দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছে। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কমপ্লিট করিয়া
সালাম ফিরাইছেন। সালাম ফিরানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাইকে খেজুর দিলেন। হযরত আলীকে একটা দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আরেকটা খেজুর যদি দিতেন। আরেকটা খেজুর কি দেওয়া যায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ আলী, স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল তোমাকে দুটো খেজুর দিলে আমিও তোমাকে দুটো দিতাম। আল্লাহর রাসূল তোমাকে একটা খেজুর দিছে, এই জন্য আমিও তোমাকে একটা খেজুর দিলাম। এ দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আধ্যাত্মিক জগতের মানুষ আল্লাহ তাকে তৈরি করছেন। দেখেন কি রকমের আধ্যাত্মিক জগতের মানুষ। আমার ভাইরা, এই জন্য সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ রাসূল বলছেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী এক একটা নক্ষত্র স্বরূপ। আমার ভাইরা, এই জন্য প্রত্যেকটা দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ শুকরিয়া আদায় করে, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। কি কারণ? আমরা শুকরিয়া আদায় করি? গরু দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি বাকারা ওয়া লা খলাকতানি হিমারা। আমার ভাইরা, গরু দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি গরু বানাইছো, আমাকে তুমি গরু বানাইছো, এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ ইচ্ছা করলে তুমি গরু না বানাইয়া একটা গাধাও বানাইতে পারতাম। এ প্রভু, আমাকে গরু বানাইছো, আমার গোশত তোমার মুমিন বান্দারা খায়, আমার চামড়া দিয়ে তোমার মুমিন বান্দারা জুতো বানাইয়ে বানায় পায়ে দেয়, এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি বাকারা ওয়া লা খলাকতানি হিমারা। আল্লাহ ইচ্ছা করলে তুমি গরু না বানাইয়া একটা গাধাও বানাইতে পারতা, কিন্তু গাধা না বানাইয়া তুমি গরু বানাইছো, এই জন্য তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি। গাধা আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি হিমারা ওয়া লা খলাকতানি কালবা। এ প্রভু, আমাকে তুমি গাধা বানাইছো, এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। ইচ্ছা করলে গাধা না বানাইয়া তুমি একটা কুকুরও বানাইতে পারতা, এই জন্য তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমারে গাধা বানাইছো, কুকুর না বানাইয়া গাধা বানাইছো, আমার পিঠে সওয়ার হইয়া এক শহর থেকে আর এক শহরে তোমার মুমিন বান্দারা আমার পিঠে মাল নিয়া এক শহরের থেকে আর এক শহরে যায়। আর যখন নামাজের সময় হয়ে যায়, তখন তোমার মুমিন বান্দারা ঝাঁপাইয়া ঝাঁপাইয়া জমিনের মধ্যে নামাজ আদায় করে নেয়। সুদজুদাস রহমাতুল লিল আলামিন মসজিদে শুধ আমারু এ জমিন। জমিনটা আমার আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন, যেই জায়গায় আপনি নামাজের সময় হয়ে যাবে ওই জায়গায় আপনি নামাজ আদায় করে নেবেন। এই জন্য আল্লাহর মুমিন বান্দারা গাধার পিঠে সওয়ার হইয়া এক শহর থেকে আর এক শহরে যখন গেছে, তখন তারা নামাজের সময় হইলে গাধার থেকে নেমে ওইখানে নামাজ তারা আদায় করে নিছে। এই জন্য গাধায় আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি হিমারা ওয়া লা খলাকতানি কালবা। আল্লাহ ইচ্ছা করলে তুমি কুকুর, ইচ্ছা করলে তুমি গাধা না বানাইয়া কুকুরও বানাইতে পারতা, কিন্তু কুকুর না বানাইয়া গাধা বানাইছো, এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করছি। কুকুরই আল্লাহ শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি কালবা ওয়া লা খলাকতানি খিনজিরা। আল্লাহ আমাকে তুমি কুকুর বানাইছো,
এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ ইচ্ছা করলে তুমি কুকুর না বানাইয়া একটা শুকরও বানাইতে পারতা, কিন্তু শুকর না বানাইয়া কুকুর বানাইছো। এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহিল্লাযী খলাকতানি কালবা ওয়ালা খলাকতানি খিনজিরা। কুকুরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, কিন্তু মানুষ হইয়া আল্লাহ শুকরিয়া আদায় করে না। কি কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, সমস্ত দুনিয়ার মানুষের ভিতরে, সব মানুষের ভিতরে সব থেকে আমার আল্লাহ নবীদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। কি কোন ঠিক না বেটি? সব মানুষের থেকে নবীদেরকে, পয়গম্বরদেরকে আমার আল্লাহ সুন্দর করে বানাইছেন। এই জন্য আমার ভাইয়েরা, পয়গম্বরের চেহারা এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। এই পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাবারক তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। নেক নজরে, খারাপ নজরে না। সাহাবা ইকরামরা নেক নজরে তাকাইছেন, আর তাদের পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে গেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, মাথা নিতে আসছেন, আর হাতের তরবারি পড়ে যে ফেলাই দিয়া, অর্থাৎ কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে, আর বলতেছেন, সরকার আমাকে মুসলমান বানায় দেন। এই জন্য আমার ভাইয়েরা, এই নবীর উম্মত আমরা, এই নবীর শানে যদি একবার কেউ দুরূদ পড়ে, আমার আল্লাহ 10টা রহমত তার মাথার উপরে, অর্থাৎ তারপরে নাজিল করেন। যেই ব্যক্তি একবার দুরূদ পড়বে, আমার আল্লাহ 10টা রহমত তারপরে বর্ষণ করবেন। এই জন্য প্রতিদিন রাত্রে 500 বার দুরূদ শরীফ পড়া ঘুমাবেন। আল্লাহ তাবারক তাআলা আপনাকে মঞ্জুর করলে, পছন্দ করলে, সরকারের দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ভিতরে দেখে ফেলা দেবে। আর যদি কপাল নসিব ভালো হয়, তাহলে আপনি যদি সরকারকে স্বপ্নে দেখেন, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, প্রতিদিন রাত্রে দুরূদ শরীফ পড়া, কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। গজনবের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, ইনি কত বড় বুজুর্গ লোক ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন। এই গজনবের বাদশাহ হাঁটতেছেন, আর গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ার জন্য আর একটু বের হয়েছেন, আর দেখে চোরেরা 4 চোর বসে আছে, বসে বসে পরামর্শ করতেছে কোন বাড়ি চুরি করা যায়। তা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চুরি করবে। এই ওদের প্ল্যান প্রোগ্রাম করছে যে বাদশার বাড়িতে আজকে চুরি করবে। আমার ভাইয়েরা, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি গেছেন, যে বলতেছে, এই তোমরা কারা? তো বলতেছে, আমরা যারাই হই। তুমি কে? তো বলতেছে, তোমার মতোই আমি একজন, তোমাদের মতো। তো বলতেছে, তোমরা কারা? তো আমরা তো চুরি করি, আমরা চুরি করার জন্য এখানে আসছি। কোন জায়গায় চুরি করবা? কোন দিকে যাবা? তো বলতেছে, আজকে গজনবের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী অর্থাৎ এই বাদশার বাড়িতে চুরি করব। তো বলতেছে যে আমাকে একটু সঙ্গে করে নাও। তো বলতেছে যে তোমার কি কারামতি আছে, তোমার কি যোগ্যতা আছে যে তোমাকে আমরা সঙ্গে নেব? তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অনেক বিচক্ষণ লোক, একজন বাদশাহ, একজন বড় আলেম, একজন বড় বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর সঙ্গে যার ডাইরেক্ট লাইন, তাকে আল্লাহ তো আলাদা হিকমত, আলাদা ব্রেন আল্লাহ তাকে দান করছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আমার কথা পরে তোমাদের কি কারামতি আছে? তোমাদের কি কারামতি আছে বলো, কার কি কারামতি আছে, তোমাদের কার কি যোগ্যতা আছে বলো।
বলে আমাদের ভিতরে চারজনের চারটা যোগ্যতা আছে। কি যোগ্যতা? বলে আমি যখন বাড়িতে ঢুকবো তখন কুকুর যা বলে কুকুরের ভাষা আমি বুঝি। কুকুর যা বলবে এটার ভাষা আমি বুঝি। তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা আমি তালায় হাত দেব, ঘরের মধ্যে যে তালা অথবা দরজা ভিতরে খিল দিয়ে আটকাবে, আমি দরজায় হাত দেওয়ার সাথে সাথে দরজা খুলে যাবে, এই যোগ্যতা আমার আছে। তোমার কি যোগ্যতা? বলে আমি যেখানে মাল সামানা আছে, স্বর্ণ গহনা মণিমুক্তা হীরা কাঞ্চন যা কিছু আছে, টাকা পয়সা, আমি নাক দিয়া নাক যখন নেব আমি ঘ্রাণ পাবো, আমার সব মাল আমার নাকের ঘ্রাণের ভিতরে সবাইজন হয়ে যাবে, পেয়ে যাব আমি। এই যোগ্যতা আমাকে আল্লাহ দান করছেন। পৃথিবীর মানুষ, তোমার কি যোগ্যতা আছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলে তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা আমার যোগ্যতা একজন যে নাকি চুরি করবে, একটা কুকুর তার ভাষা আমি বুঝি, আর দরজা খোলার জন্য আমি হাত দিলে দরজা খুলে যাবে। আর একজনের যোগ্যতা নাকের ভিতরে ঘিরানে সব যোগ্যতা পেয়ে যাবে, সব কিছু বুঝে যাবে, এই যোগ্যতা আছে। আর একজনের যোগ্যতা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তোমাদের চারজনের চারটে যোগ্যতা বুঝতে পারছি, তাহলে আমার যোগ্যতা বলতেছে তোমার কি যোগ্যতা আছে বলো। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে আমার যোগ্যতা হলো, এই চার নম্বরের লোক বলতেছে আমার যোগ্যতা হলো আমি অন্ধকারে যাদেরকে দেখবো, এই অন্ধকারে দেখার পরে আমি দিনের বেলাও তাকে আমি চিনবো। আমি রাত্রে যাদেরকে দেখি, একবার যাদেরকে দেখি আমি দিনের বেলা তাদেরকে আমি চিনি, এই যোগ্যতা আমার আছে। তো বলতেছি তোমার কি যোগ্যতা? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমার যোগ্যতা হলো আমি যাদের ফাঁসি হয়ে যায়, যাদের জেল হয়ে যায়, আমি ডান দিকে দাঁড়িয়ে এইভাবে করলে অথবা আমি ডান দিকে ঘুরলে ফাঁসির থেকে সে রায় পেয়ে যাবে, অর্থাৎ ফাঁসি তার জেল মাফ হয়ে যাবে। তো বলতেছে তার সবার থেকে বেশি যোগ্যতা তো তোমার ভিতরেই আছে, তোমাকেই আমাদের সঙ্গে নিতে হবে, চলো। আমার ভাইরা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আগে আগে চলছেন। আগে যখন চলছেন বাদশার বাড়িতে, অর্থাৎ নিজের বাড়ি, এই বাদশার বাড়ি নিজেই যাচ্ছেন, আর কুকুর ঘেউ ঘেউ করতেছে। কুকুর ডাক দিয়ে বলতেছে বাড়িতে যারা আছো সজাগ হও, সাবধান থাকো, এই বাদশার সঙ্গে বাদশার মেহমান আসছে, বাদশার সঙ্গে বাদশার মেহমানরা আসছে, তোমরা সাবধান থাকো। তো কুকুরের এই ভাষা যে বোঝে, এর যোগ্যতা কুকুরের ভাষা বোঝে, এই চোরায় বলতেছে আমরা এতদিন বলছি যে মানুষের ব্রেনে সমস্যা হয়, মানুষ এই এলোমেলো হয়, কিন্তু এখন দেখি এই কুকুরীয় পাগলামি শুরু করে দেয়। আসলে কি কুকুর ঠিক বলতেছে না? বাদশাদের সাথে এই চোরাগের সাথে যে বাদশাহ, ও চোরারা তো বোঝে নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাদশাহ যে উনি গোপন করে রাখছে যে আমি যে বাদশাহ, এদের কাছে বললে তো ওরা এইগুলি করবে না, এই জন্য গোপন রাখছে। এই জন্য সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছে, এই তোমরা সাবধান, বাদশার সঙ্গে বাদশার মেহমানরা আসছে, মেহমানরা যাইতেছে, সাবধান থাকো, সাবধান। ও কুকুরের ভাষা যে বোঝে, এ বলতেছে এতদিন বলছি মানুষের মাথা নষ্ট হয়, এখন থেকে কুকুরের মাথাও নষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে তো কুকুরের মাথা নষ্ট হয় নাই, কুকুর যা বলতেছে সঠিক বলতেছে, বাদশা তো ওই স্বর্গের সাথেই আছে। কি কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, সংক্ষেপ করছি, সময় কম। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চোরারা সম্পূর্ণ মাল গুছাইছে, পাঁচটা বস্তায় ভরছে।
দিয়ে এখন বলতেছে চলো যাই, একজনে বলতেছে একটু অপেক্ষা করো, এত সুন্দর শান শৌকতের জায়গা, একটু বিশ্রাম করি। জীবনে কোনোদিন এই জায়গায় আমরা বসতে পারি নাই, একটু শুইতে পারি নাই। সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে ওরা একটু বসছে, বসার পরে একটু আরাম করার পরে ঘুম এসে গেছে। আরামের জায়গা তো ঘুম এসে গেছে। তো ঘুমানোর পরে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওদেরকে বাহিরের থেকে তালা দিয়ে, বাহিরের থেকে আপনার শিকল দিয়া আটকাইয়া তালা দিয়া সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়তে গেছেন। ফজরের নামাজে গেছেন, নামাজ কমপ্লিট। রাজ দরবারে ডাকতেছেন, এই তোমরা কারা আছো, এই চোরাদেরকে ডাকো। চোরাদেরকে ডাকছে, ডাকার পরে এখন ফাঁসির রায় হয়ে গেছে, চোরাদের ফাঁসির রায় হয়ে গেছে। আর চোরাদের ফাঁসির যখন রায় হয়ে গেছে তখন বলতেছে তিনজনে কান্দে আর একজনে হাসে। কে হাসে? যে নাকি রাত্রে দেখলে, অন্ধকারের ভিতরে দেখলেও দিনের বেলা চিনে, এই লোকটা হাসতেছে। এখন বাদশা বলতেছে সবাই কান্দে, তুমি হাসো কেন? বলতেছেন হ্যাঁ বাদশা, আমরা যেই জায়গায় আছি তুমিও সেই জায়গায় থাকবা। তুমি কেন ওই রাজ সিংহাসনে? তুমি তো আমাদের সঙ্গেই ছিলা রাত্রের বেলা। আমরা তো 4 জন ছিলাম না, 5 জন ছিলাম, সে তারের ভিতরে তুমিও ছিলা। এখন তুমি আমাদেরকে ফাঁসির রায় দিয়ে দিছো। তুমি যা বলছো যে তুমি তোমার যোগ্যতা অর্থাৎ দাড়ি ডান দিকে হেলাইলে আমার ফাঁসি মাফ হয়ে যাবে, আর বাম দিকে হেলাইলে জেল মাফ হয়ে যাবে, তাহলে আমার ভয় কিসের? এই জন্য আমার আর কোনো ভয় নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই চোরারা শোন, তোরা যখন আমাকে চেনছস আর আমি তোদের সাথে একটু সময় দিছি, অল্প সময় তোদের সঙ্গে সময় দেওয়া হয়েছে, যা তোরা যখন এই যোগ্যতা অর্জন করছস, এই যোগ্যতা তোদের আছে, আমি তোদেরকে ফাঁসির থেকে মাফ করে দিলাম, যা। আমার ভাইরা, আমি এই কথা বুঝাইতে যাচ্ছি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে অল্প একটু সময় দেওয়ার কারণে, অল্প একটু মহব্বত হওয়ার কারণে, অল্প সময় তার সঙ্গে সময় থাকার কারণে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। আমার ভাইরা, এই চোরের সর্দার যে সেটা গিয়ে বলতেছে আমার ভাইরা যারা সব সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই গজনবের বাদশার সঙ্গে যদি একটু সময় দেওয়ার কারণে, একটু মহব্বত হওয়ার কারণে, একটু সময় তার সঙ্গে থাকার কারণে যদি আমাদেরকে এইখান থেকে মাফ করে দিতে পারে, আর আমার আল্লাহর সঙ্গে যদি মহব্বত রাখি, আমার আল্লাহর সঙ্গে যদি সময় দেই, আমার আল্লাহর কাজে যদি সময় দেই, আল্লাহর হুকুমের মধ্যে যদি সময় দেই, নামাজের মধ্যে যদি সময় দেই, আমি তালিমের মধ্যে যদি সময় দেই, ঈশান নামাজের পরে তালিম হয়েছে, এই সময় দেই, তাহলে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক তাআলা, আল্লাহ সব পারেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই খেয়াল করব যে সব কিছুর থেকে যে বাদশার বাদশা, চোরা বলতেছে যে বাদশার বাদশা, এই বাদশা যদি ক্ষমা করতে পারে তা বাদশার বাদশা আল্লাহর হুকুম মানলে, আল্লাহর সঙ্গে মহব্বত রাখলে আল্লাহ কেন ক্ষমা করবে না? চল আমরা সবাই তওবা করি, আর জীবনে কোনোদিন এই চুরি করব না, আর জীবনে কোনোদিন আল্লাহর হুকুম বাদ দেব না। এই জন্য সেখান থেকে আমরা ঘটনার ভিতরে আছে যে তারা 4 জন আল্লাহর ওলি হয়ে তারপর দুনিয়া থেকে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই তওবা করব। তওবা করলে আমার আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবাই রাজি আছি তো? আরো উলামা একরামরা আছেন, আলোচনা করবেন, সুন্দর সুন্দর আলোচনা শুনবেন। সময় কমের ভিতরে শ্রোতা সামনে না থাকলে কথা আসে না। কি কন? শ্রোতা না থাকলে কথা আসে না।
এই জন্য যাও, এখন আপনারা অনেক অনেক শ্রোতা হয়েছেন, আল্লাহ তাবারক তাআলা আরও এখানে জমজমাট অর্থাৎ এই প্যান্ডেলের ভিতরে যেন সমস্ত শ্রোতারা এসে প্যান্ডেলটা ভর্তি করে জান্নাতের বাগান করে এই এলাকাবাসীর জন্য আল্লাহ তাবারক তাআলা যেন জান্নাতের জরিয়া করেন। সবাই বলেন আমিন। কারণ যে এলাকায় মাহফিল হবে এই এলাকায় উলামায়ে হযরতরা আসবে, হ্যাঁ, আর এই উলামায়ে হযরতদের সোহবতে থাকলে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মুমিন সুয়ে মুমিন মেশওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মেশওয়াত। সময় কম, আল্লাহর ওলিদের সঙ্গে সহবতে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়, আর কাফেরদের সঙ্গে সহবতে থাকলে কাফের হওয়া যায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আমিন, হে পরওয়ারদিগার মাবুদ, আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে দুখানা হাত পেতে দিয়েছি। মাবুদ আল্লাহ, তুমি তাকায় দেখো তোমার বান্দারা দুনিয়ার যত ঝামেলা আছে সমস্ত ঝামেলা রেখে তোমার আল্লাহ তোমার বান্দারা জান্নাতের বাগানের মধ্যে এসে বসেছে। আল্লাহ সমস্ত বান্দাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আমিন, সমস্ত বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আমিন, আল্লাহ বাড়িতে যারা মা বোনেরা আছে আল্লাহ সমস্ত মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সমস্ত মা বোনদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করে দাও। ইয়া রাব্বুল আমিন, আল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে সমস্ত এলাকার মানুষকে আল্লাহ তুমি হিদায়াতের জরিয়া করিয়া দাও। ইয়া রাব্বুল আমিন, আল্লাহ আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার সমস্ত কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের হাওয়া চালু করে দাও। আল্লাহ জান্নাতের জানালা দরজাগুলি তুমি খুলে দাও। আল্লাহ জাহান্নামের জানালা দরজাগুলি তুমি বন্ধ করে দাও। ইয়া রাব্বুল আমিন, তুমি যদি মাফ না করো আল্লাহ কার দরবারে যে আমরা হাত উঠাবো? আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার অপরন্ত রহমতের দিকে তাকাইয়া জিন্দেগীর तमाम গুনাহ ক্ষমা করে দাও। রব্বানা 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 জালামনা জালামনা রব্বানা, কত গুনাহ করিয়া রব্বানা, বেহিসাব বেশুমার বেগুনাহ, তুমি ছাড়া কেহ তো ওই জানে না। ক্ষমা করো ইলাহি মোদের গুনাহ, ডরেতে কলিজা কাঁপে, ওগো রব্বানা আরে না জানি কোন সময় মরণ জানি না, ওরে না জানি কোন সময় মরণ জানি না। পাগল উদাসিয়া
রব্বানা তোমারি দিদারের জন্য দেওয়ানা। ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলের আয়োজন যিনরা করেছেন আল্লাহ, যুবকেরা, ওলামায়ে হযরতরা, ইমাম সাহেবরা, এলাকার ভাইরা, এলাকার মুসল্লিরা যারা এই আয়োজন করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তুমি আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়াকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।